বর্তমান ভারত পত্রিকা চ্যানেল থেকে আমরা এখন চুচুড়া খাদিনা মোড়ের কাছে নতুন নির্মিত স্পোর্টস কমপ্লেক্সে এখানে 6 দিনব্যাপী জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে যারা উদ্যোক্তা রয়েছেন এই খেলার মাঠে ইনডোর স্টেডিয়াম, সেখানে এই খেলাগুলি হবে। এখানে আমাদের সঙ্গে আছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে অতনু মজুমদার, তিনি তার মুখে আমি বিস্তারিত জানতে পারবেন। 54তম সিনিয়র মেন্স ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ, এটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া চুচুড়া ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশনকে অ্যালোকেট করেছিল। সেই অনুযায়ী সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং টেকনো ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আমাদের চুচুড়াতে নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা বা টেকনো ইন্ডিয়া স্পোর্টস কমপ্লেক্সে এটা আগামী 15 থেকে 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবং এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এটা হলো সিনিয়র ন্যাশনাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সর্বমোট 32টা দল, 34টা দল অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু এখন অবধি যা অবধি এসছে 32টা দল এখানে আসছে, হয়তো 34টাও আসতে পারে, তার ইনফরমেশন দেয়। এবং এইটা এতটা গুরুত্বপূর্ণ যে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যে প্রথম 8টা টিম তারা হচ্ছে আগামী ন্যাশনাল গেমসে কোয়ালিফাই করবে। দ্বিতীয় কথা, এই ন্যাশনাল গেমসের পারফরমেন্সের বেসিসে আগামী এশিয়ান গেমসে টিম সিলেকশন হবে। এবং সেই সঙ্গে চুচুড়াতে এখানে হুগলি জেলায় এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে 1995 সালের পরে। এর আগে 1995 সালে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল মেয়েদের, সেটা ভদ্রেশ্বরে হয়েছিল। তার আগে হয়েছিল 1985 সালে, সেটাও ভদ্রেশ্বরে হয়েছিল। কারণ দীর্ঘদিন বাদে আবার এটা চুচুড়া হুগলি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এবং এই উপলক্ষে এই টেকনো ইন্ডিয়া স্পোর্টস কমপ্লেক্স যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল বা হয়ে যাচ্ছে, এটা আগামী দিনে চুচুড়াবাসীর ছেলে মেয়েদের জন্য এটা একটা উল্লেখযোগ্য অবদান রাখবে আমি আশা করি। কেন ইনফ্রাস্ট্রাকচার শুধু থাকলেও না, সেইটাকে যদি লোকাল ছেলেমেয়েরা সেখানে তার ইউটিলাইজেশন করতে পারে, তাতে যেমন জেলার লাভ হবে, রাজ্যেরও লাভ হবে, দেশেরও লাভ হবে। আমি আশা করছি যে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হ্যান্ডবল খেলা নিঃসন্দেহে যদিও পুরনো অলিম্পিক খেলা, কিন্তু চুচুড়াবাসীর কাছে এটা নতুন হয়তো হবে। যদি তারা দেখলে ভালো লাগবে। পৃথিবীর দ্রুততম খেলা এবং একটা পাওয়ারফুল গেম। পৃথিবীতে যে কটা হচ্ছে পাওয়ার গেম আছে, রাগবি, ফুটবল, হ্যান্ডবল, এই 3টে সবচেয়ে পাওয়ার গেম এবং সেকেন্ড ফাস্টেস্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড আইস হকির পরে। সুতরাং যারা দেখবে তারা এনজয় করবে এবং ভবিষ্যতে তারা ভাববে যে আমি এই খেলাটা খেলবো, এবং তাতে হচ্ছে সবারই লাভ, ছেলেমেয়েদের লাভ, আমাদের যারা বাংলার ক্রীড়া জগতের লাভ হবে। এটা আমি আশাটা রাখি। খেলাগুলো কোথায় হবে? ইনডোরে সবই না? খেলাগুলো এখানে 3টে মাঠ হচ্ছে আউটডোরে আর একটা মাঠ হচ্ছে ইনডোরে। টোটাল এখানে 75টার মতো খেলা আছে। প্রিলিমিনারি লিগের খেলা টোটাল যে আমাদের এখানে 32টা টিম আসছে, সেই 32টা টিমকে 8টা পুলে ভাগ করা হবে। 8টা পুলে ভাগ করলে প্রিলিমিনারি লিগের খেলাগুলো সব ইনডোর এবং আউটডোর মিলেই হবে। এবং যখন নকআউট, তখন যে 16টা টিম কোয়ালিফাই করবে, নকআউট স্টেজে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের কিছুটা আউটডোর কিছুটা ইনডোর হবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচগুলো ইনডোরে হবে। ইনডোরে ম্যাটের উপরে হবে, সেই ম্যাটটাও আমাদের বাইরে থেকে এসছে। এবং খেলা যত ম্যাটের হবে, এটা ফাস্টেস্ট খেলা, এটা বেসিক্যালি হ্যান্ডবল ইনডোর খেলা, হ্যান্ডবল আউটডোর খেলা না। তো সুতরাং আমার মনে হয় যে এটা সকলে এনজয় করবো ওখানে। মোটামুটি কোন স্টেট আসছে আমরা নাম করা? আমাদের ভারতবর্ষের যে কটা স্টেট, আপনি শুরু থেকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, গোয়া, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, সবই আসছে। শুধু আসছে না যদি বলতে হয় তাহলে অরুণাচল, এখন অব্দি যারা ইনফরমেশন পাইনি, অরুণাচল, আন্দামান নিকোবর এবং আপনার মিজোরাম, এরকম 2-4টে স্টেট বাদ দিয়ে। আর সার্ভিসেস রেলওয়ের একটা গন্ডগোল চলছে। এর আগে ন্যাশনালটা কোথায় হয়েছিল? এর আগে রয়েছে কেরালাতে, কোচিতে। চ্যাম্পিয়ন কেরালা হয়েছিল। কেরালা, ঠিক আছে। বাংলার পজিশন কি? বাংলা পজিশন প্রথম 8 ছিল,
আচ্ছা। এবার হয়তো আরেকটু ভালো হবে, কেন এখানে বেশিরভাগ টিমে আর্মি যারা ছেলেরা আছে, ডিফেন্সের ছেলেরা বা তাদের একটু জোর বেশি রয়েছে। তাদের যে টিমে যারা বেশি থাকে সেই টিমগুলো বেশি অ্যাডভান্টেজ পায়। এটা তো শুধু পুরুষদের হচ্ছে, এটা পুরুষদের হচ্ছে। আচ্ছা, এই যে মাঠের যে এখন যে রুলস যে 40-20 মিটার স্যার, ওইটাই খেলা হবে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু আরো লাইট ইয়ে করেন খেলা সম্পর্কে, হ্যান্ডবল সম্পর্কে তো মানুষের ঠিক অতখানি এখনো জানা নেই অনেকের। খেলা সম্বন্ধে এটাই বলতে পারি যে অলিম্পিকে যে প্রথম 10টা গেম খুব পপুলার স্পোর্টস আছে, তার মধ্যে হ্যান্ডবল একটা। লাস্ট অলিম্পিকেও সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছিল হ্যান্ডবল খেলা, এবং 1936 সাল থেকে হ্যান্ডবলটা অলিম্পিকের অন্তর্ভুক্ত। তো সুতরাং এইটা হচ্ছে অলিম্পিকের পুরোনো খেলা, এবং কি ভারতবর্ষ এটা 1973 সালে এসেছিল, এবং সেই 73 সাল থেকে এখন অবধি খেলা হচ্ছে। পশ্চিমবঙ্গে ওই খেলাটা 1973 সালে আসে, 73 সাল থেকে পশ্চিমবঙ্গ খেলে যাচ্ছে। এবং ভেরি রিসেন্টলি আমাদের মেয়েরা হচ্ছে ফেডারেশন কাপ খেলে এলো এই লখনৌ থেকে। সে আমাদের মেয়েরা ফেডারেশন কাপের নিয়ম হচ্ছে যারা সিনিয়র ন্যাশনালের প্রথম 8-এ থাকে তারা ফেডারেশন চান্স পায়। আমাদের মেয়েরা সেখানে 3rd প্লেস পেয়েছে। এটা তো 7-a-side নাকি? 7-a-side 7-a-side খেলা। আর সাধারণত আমরা যে বাস্কেটবল দেখি সেই ধরনের মানে এগিয়ে যেতে হয়, কিন্তু এর গোল পোস্ট আছে। এটা আপনি হচ্ছে খানিকটা বাস্কেটবলের মতন। এটা হচ্ছে আপনার গোলে করতে হবে। বাস্কেটবল আপনি বাস্কেটবল যেমন ইয়েতে করতে হয়, সেটা এটা গোলে করতে হবে। 5 সেকেন্ড রাখতে পারেন, কিন্তু এটা বল 3 সেকেন্ডের মধ্যে ছাড়তে হবে। আর এবং ফুটবলের মতো নিয়ম কানুন 7 মিনিট খেলা হবে। এটা 30 মিনিট 7 মিনিট খেলা হবে। তারপর যদি ড্র হয়ে যায়, টাই হয়ে যায়, তাহলে আমাদের যেমন একটা টাইম হয় 5 মিনিট, সেরকম করে দুবার হবে। তারপর যদি না হয় তখন টাই বেকার হবে। ঠিক আছে, ধন্যবাদ অতনু বাবু আপনাকে। যেমন ইনডোরেও খেলা হবে কয়েকটি, আউটডোরেও কয়েকটি খেলা হচ্ছে, অতনু বাবুর কাছে শুনলেন। এই জন্য মাঠ তৈরি হচ্ছে সুন্দরভাবে, লাইট রোলার দিয়ে মাঠ তৈরি হচ্ছে, বিরাট মঞ্চ, সেখানে উদ্বোধন অনুষ্ঠান হবে। তারপরে খেলাগুলো হবে ইনডোর মাঠ আছে, সেখানেও খেলা হবে।